পুরনো ঘা নতুন করে খুঁড়ে তোলার মতো একটা অবস্থা হয়েছে। পুরনো ঘা নতুন করে মানে মাটির নিচ থেকে খুঁড়ে তুলে না, সেরকম একটা ব্যাপার। তো সেটা কি ব্যাপার সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এআর পরিবার। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আজকে আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওটাতে খুব পুরনো একটা বিষয় নিয়ে কথা বলবো। পুরনো বিষয় এই কারণে বলছি, পুরনো বেশ অনেক দিন যে হয়েছে সেটাও না, 2-3 মাস বা 1.5-2 মাস আগের ঘটনা একটা। হ্যাঁ, 1.5-2 মাস না, 1-1.5 মাস এমন হবে হয়তো বা। বিষয়টা যেটা হচ্ছিল যে সেই পুরনো শুরু থেকেই বলতে হয়, তাহলে শুরু থেকে বলতে গিয়ে আবার বিষয়টা বড় হয়ে যাবে, তাই এজন্য আমি মাঝখান থেকে বিষয়টা শুরু করি। মিম যে কিছুদিন আগে মিমের শাশুড়ি, মিমের ভাসুর মিমের বাসায় আসছিল, তখন তো মিম তাদের সঙ্গে কোনো কথা বলেনি। এটা নিয়ে অনেক ঝুটঝামেলা গেল। তো তারপরে যখন মিম একটা ভিডিও দিল, বেশ লম্বা চড়া একটা ভিডিও দিল, সেখানে কিন্তু মিম অনেক কিছুই বলেছে। তো ওইটার পাল্টা জবাব আর শারমিন দেয়নি। কিন্তু এই যে এত কিছু হয়ে গেল, মিমের ঘর আলো করে একটা কন্যা সন্তান দুনিয়াতে আসলো, আলহামদুলিল্লাহ, ওদের ফুল পরিবারটাই খুশি। আর মিমের যে মেয়ে বাবু হবে, এটা কিন্তু তিশা আপু একটা ভিডিওতে বলেছিল, যে ক্লিয়ারলি বলেনি, তবে ইঙ্গিত দিয়েছিল, সেটা আমি বুঝতে পেরেছিলাম এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। তো সেরকমই বিষয়টা হয়েছে যে আজকেও মিমের শারমিন মিমকে নিয়ে একটা ভিডিও দেয়। মিমকে নিয়ে না, ঠিক পুরো বিষয়টা নিয়ে একটা ভিডিও দেয়, যেখানে শারমিন ক্লিয়ার করে যে শারমিন হচ্ছে বাবুর মেয়েকে দেখতে যাবে, ওর ভাইয়ের মেয়েকে দেখতে যাবে। এভাবে বলছে, আমি আমার ভাইয়ের মেয়েকে দেখতে যাব। তো সেটা বলতে গিয়েও অনেক কিছুই বলেছে। এখন আমি এখানে বলি যে মিম এত ভালো সাজে, মিম এত ভালো, মিমকে আমিও ভালো বলতাম বা এখনও বলি। তো মিম এত ভালো মানুষ, মানেই তো ভুল ত্রুটি হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সেই ভুল ত্রুটির মাঝে যদি কেউ ইচ্ছে করে আরও নতুন নতুন কিছু ভুল করে, তাহলে তো সেটা ভুল বলা চলে না, হ্যাঁ, তার দোষ হয়ে যায়। তো আগে পরে যা হয়েছে। এখন যে মিমের প্রেগনেন্ট, মিম হসপিটালে ভর্তি হবে, মিমকে নিয়ে হসপিটালে সবাই যাচ্ছে, মিমের বোন পাবনা থেকে চলে আসছে, সেই সব কিছু মিলিয়ে মিম চাইলেই শারমিনকে ফোন করে, মিম না হোক বাবুকে দেওয়াই একটা ফোন দিতে পারতো, বা বাবু ইচ্ছা করে একটা ফোন দিতে পারতো। এটা কিন্তু রক্তের বোন, একই মায়ের পেটের একই বাবার বোন, ওরা ভাই বোন। ওরা তো বাবু ইচ্ছে করে ফোন দেয়নি, মিমও বলে দেয়নি, শারমিনকে একটা খবর দেওয়ারও প্রয়োজন মনে করেনি। তো এই খবরটা যেহেতু আমরা জেনে গেছি, ওরা তো ওদের পরিবার, ওরা তো অবশ্যই জানছে যে মিমের কখন কি হচ্ছে না হচ্ছে, সব কিছুর আপডেট ওরা জানে। তো শারমিন হচ্ছে বাবুর মেয়েকে দেখতে যাবে, হয়তো সপ্তাহখানিকের মধ্যেই দেখতে যাবে। তো এটা নিয়ে যখন শারমিন ভিডিওটা দিল, শারমিন এখানে যা যা বলল, প্রত্যেকটা কথার লজিক আছে। শারমিন এমনি কিছু কিছু ভিডিওতে অতিরিক্ত বেশি কথা বলে ফেলে, যেটার জন্য আমি নিজে ওকে এই বিষয়টাতে সাপোর্ট করি না বা পছন্দ করি না, যে অতিরিক্ত কথা কোনো কিছুতে বলা ঠিক না। তো শারমিন মাঝে মধ্যে কিছু কিছু ভিডিওতে অতিরিক্ত কথা বলে ফেলে, কিন্তু এই ভিডিওটাতে শারমিন লজিক্যালি 2-1টা কথা যেগুলো বলেছে সেগুলা ঠিকঠাক বলেছে। তবে একটা কথার উত্তর আমি মনে করি না দেওয়া ভালো ছিল, তারপরেও সে দিয়েছে। তার দিক থেকে হয়তো এটা ভালো মনে হয়েছে, সে দিয়েছে। তবে আমি মনে করি সেই কথার উত্তরটা না দিলে শারমিনের জন্য আরও বেশি ভালো হতো। তো যাই হোক, যেহেতু দিয়ে ফেলছে, আর এটা শারমিনের পার্সোনাল ব্যাপার, সেখানে আমরা তো কেউ কিছু বলতেই পারবো না। তো সেই বিষয়টা নিয়ে যারা কি বলবো, শারমিনের ফ্রেন্ডস যারা শারমিনকে যারা পছন্দ করে, তারা তো শারমিনকে অনেক ভালোই বলছে। যারা মিমের দর্শক, তাদের আবার এটা পছন্দ হয়নি। তো আমি আসলে কারোর পক্ষে বা বিপক্ষে না, আমি তাদেরকে দেখি, তাদের যখন যেটা ভালো মনে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যখন যেটা খারাপ মনে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই বিষয়টাও আসলে এমনই ছিল। মিমের এটা আসলেই আমার পছন্দ হয়নি। মিমের শাশুড়ি গেছে, উনি ওনার দায়িত্ব যতটুকু পালন করতে পারবে ওনার মনে হয়েছে উনি করেছে। মিমের ভাসুর গেছে, তো সবাই গিয়ে যতটুকু যা দরকার ওটা করছে, কিন্তু মিম
এত ভালো মানুষ, নিজেকে এত ভালো দাবি করে, এত বুদ্ধিমতী দাবি করে, এত কিছু দাবি করে, কিন্তু এই কাজটা মিমের মোটেও উচিত হয়নি। মিমের মোটেও উচিত হয়নি। ভিডিওতে কিছু কিছু কথা যেগুলো বলেছিল যে আমি যাদেরকে ঘৃণা করি আমি চাই না সেই মানুষগুলো আমার আশেপাশে থাকুক, তো এই কথাটা আসলে মিমেরও বলা উচিত হয়নি। কারণ এইগুলা কাদেরকে বলে, শত্রুকে কতটুকু শত্রু মনে করলে ওই মানুষটাকে এগুলা বলা যায়। তো এগুলা যেহেতু বলছে সে, আমার মনে হয় যে এগুলা শারমিন, এটা কষ্ট লাগারই কথা শারমিনের। তো শারমিনের কষ্ট লেগেছে, এটা মিম অস্বীকার করলেও। তবে বাবুর এখানে অনেক দোষ। হ্যাঁ, বাবুর দোষ হচ্ছে বাবু চাইলেই শারমিনকে একটা ফোন দিতে পারতো, দিয়ে বলতে পারতো যে আমার মেয়ে বাবু হয়েছে, তোমার ভাতিজি হয়েছে, আসো দেখে যাও, ভালো মন্দ কিছু একটা বলতে পারতো, কিন্তু বাবু এটা বলেনি। বাবুর কাছেও মনে হয়েছে যে বাবুর বোন খারাপ, বোনের কারণে, বোনের সব দোষ, বোনের কারণে এত কিছু। তো যাই হোক, ওদের এই বিষয়গুলো মানে ভালো লাগে না। ওরা মিডিয়াতে কাজ করে, ওদেরকে দেখি আমরা, এই জন্য বলি। তো আমাদের ফ্যামিলিতেও কম বেশি হয়, আমাদের সব প্রত্যেকটা পরিবারেই হয়। আমাদের প্রত্যেকটা পরিবারেই হয়। তো আমার মনে হয় যে প্রতিটা পরিবারে হইলেও সব কিছুর একটা নির্দিষ্ট সময় বা সুযোগ থাকে সেরকম। আমি একদম ঘামে চাপে শেষ, একদম ঘামে গেছি আমি। ফ্যান বন্ধ তো এই জন্য। অবশ্য কী বলবার, গরম তো গরমে। যাই হোক, ওদেরকে নিয়ে কথা বলছি। বাবুর মেয়ের ছবি দিয়ে ভিডিও দিয়েছিলাম। ও আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি। একজন আমাকে খুব রিকোয়েস্ট করে বলেছে যেন আমি খুকি বাবিকে নিয়ে ভিডিও বানাই। তো খুকি বাবিকে নিয়ে ভিডিও কে কে দেখতে চান আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। কারণ যিনি কমেন্ট করেছে যে খুকি বাবিকে নিয়ে ভিডিও দেওয়ার জন্য, আসলে এত কিছুর মাঝখানে না ওই ভিডিওটা আমার করা হয়নি। তো আমি ভেবেছিলাম আজকে এই ভিডিওটা দিব, কিন্তু আজকে যেহেতু করা হয়নি, আমি ইনশাল্লাহ তাকে ওই ভিডিওটা 2-1 দিনের মধ্যেই দিব খুকি বাবিকে নিয়ে। তো আসলে যাকে নিয়ে ভিডিওটা বানাবো তাকে নিয়ে একটু রিসার্চ করার দরকার পড়ে, তো সেটা করা হয়নি। সেটা যখন করব তখনই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে ভিডিওটা করতে পারবো তারপরেই শেয়ার করব। তো ভিডিওটা, আল্লাহ কি অবস্থা গাইমা, যাই হোক, ভিডিওটা তো করব। এখন হচ্ছে আপনাদের সঙ্গে আড্ডা সাড্ডা শেষ করে আমি বিছানা ঘর এগুলো গুছাবো, চুলায় ভাত দিয়ে আসছি, ভাত মারগালবো। তারপর হচ্ছে আজকে কিছু রান্না করিনি, তো ওদের জন্য একটু হালকা পাতলা কিছু রান্না করব না, আসলে একটু মাংস ভেজে দেব। এইগুলো করতে করতে অদ্রি চলে আসবে বাসায়। তো অদ্রি আসার পর আবার ওরা খাবে, ভদ্রলোকের টিচার আসবে, সব কিছু মিলে যাচ্ছি, দিন করব কাজ। এই তো এভাবেই যাচ্ছে। আপনাদের কার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ওদের পরিবারে যে নতুন অতিথি আসছে, বাবুর মেয়ে, তার জন্য সবাই দোয়া করবেন যেন সে এই সব ঝামেলা থেকে, আল্লাহ গায়ে কী অবস্থা হয়েছে আমার, আমি পুরো গোসল করে গেছি। যাই হোক, গোসল তো এমনিও করে ফেলছি, আজকে অনেকগুলা কাপড় ধুইছি, তারপর গোসল করছি। এখন শুধু একটু কট্টা গোছানো বাকি, এর জন্য রান্না করা হয়নি। এই হাতে ভিডিও করতে গেলে এই যে এখানটা ব্যথা লাগে, মানে ফোনটা যখন ধরে রাখি। তো যাই হোক, ভিডিওটা আজকে এইভাবেই এতটুকুই থাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মানুষ নাকি সাবস্ক্রাইবের কথা না বললেও তাদের চ্যানেল গ্রো করে, সাবস্ক্রাইব হয় ভিডিওস দেখে মানুষ, কিন্তু আমার ভিডিওগুলা কে আসছে, কিন্তু আমার ভিডিওগুলা মনে হয় কেউই দেখে না, সাবস্ক্রাইবার্সও বাড়ে না, ভিউজও আসে না। তো যাই হোক, দোয়া করবেন। আমার মাঝে মধ্যে মনে হচ্ছিলো যে অদ্রি মনে হয় চলে আসছে, অদ্রি এসে আমাকে ডাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন নতুন আরও একটা ভিডিও যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত সবাই জায়গায় ভালো থাকেন। আল্লাহ হাফিজ।